গুড আফটারনুন স্টুডেন্ট, আমি সুমন। আমার স্মার্ট সলিউশন অফ ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যেটা ক্লাস হবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কিভাবে করবো, আর ভয়েস চেঞ্জ তিনটা পার্টে কমপ্লিট করবো। আজকে প্রথম পার্ট, ভয়েস ইজ দ্য ফর্ম অফ ভার্ব হুইচ শোজ whether সাবজেক্ট অ্যাক্ট অর ইজ অ্যাক্টেড আপন। যদি আমরা ডেফিনিশন দেখি, ভয়েসের ডেফিনিশন দেখি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভয়েস হচ্ছে ভার্বের একটা রূপ। ভার্বের একটা রূপ যেটা দেখায় যে সাবজেক্ট নিজে কাজ করছে না সাবজেক্টের উপর কাজটা চাপিয়ে দেওয়া হচ্ছে। ওকে, তাহলে আমরা যদি অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস যে আমরা যে বলি, হ্যাঁ, তো ওটা কোনো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস বলে কিছু নয়, অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ভার্ব আর প্যাসিভ ভার্ব, এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা। তো যদি কোনো সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ করে, তাহলে জানবো সেই সেন্টেন্সে যে ভার্বটা আছে সেটা অ্যাক্টিভ এবং সেটা অ্যাক্টিভ ভয়েস। আর যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট কাজ না করে বরং সাবজেক্টের উপরে কাজটা চাপিয়ে দেওয়া হয়, তখন জানতে হবে সেই কাজটা সেন্টেন্সে সাবজেক্ট কি, প্যাসিভ, এবং সেই ভার্বটা প্যাসিভ এবং সেই সেন্টেন্সটা প্যাসিভ। ওকে, তো এই হচ্ছে অ্যাক্টিভ অর প্যাসিভ। তো আমরা কোন একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি কাজ করে তাহলে সেটা হচ্ছে ভার্বটা অ্যাক্টিভ হয়ে যায়, আর কোনোটা সেন্টেন্স সাবজেক্টের উপর কাজ চাপিয়ে দিলে সেটা ভার্বটা প্যাসিভ হয়ে যায়। তো সেই সেই অনুসারে আমরা ভয়েসকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা কি অ্যাক্টিভ ভয়েস, আর একটা প্যাসিভ ভয়েস। একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা কি প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস মানে কি আমরা যেটা জানি সেটা হচ্ছে কর্তৃবাচ্য। অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস মানে কি কর্মবাচ্য। প্যাসিভ ভয়েস মানে কি কর্মবাচ্য। Okay? তো এই হচ্ছে একটা প্যাসিভ। ধরো আমি যদি এক্সাম্পল দিয়ে দেখাই, ধরো আমি যদি এখানে বলি যে রহিম রহিম প্লেজ রহিম প্লেজ ফুটবল। রহিম প্লেজ ফুটবল, এটা হচ্ছে, তাহলে এখানে দেখো আমরা দেখি ভার্ব কোনটা, এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে দেখো সাবজেক্ট কে, সাবজেক্ট রহিম। তো এখন আমরা দেখি এখানে কাজটা কে করছে, রহিম করছে, আর রহিম এই লাইনে এই সেন্টেন্সের মধ্যে কে, সাবজেক্ট। তাহলে কোনো একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট নিজে কাজ করে তাহলে সেই সেন্টেন্সে ভার্বটা হয় অ্যাক্টিভ এবং সেটা হয় অ্যাক্টিভ ভয়েস। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আছে। আবার যদি আমরা এটা বলি ফুটবল, ফুটবল ইজ প্লেড ফুটবল ইজ প্লেড বাই রহিম, যদি আমরা বলি, তো দেখো এখানে যদি আমরা দেখি, এখানে আমি যদি দেখি সাবজেক্ট কে, এখন সাবজেক্ট হিসাবে প্যাসিভ সাবজেক্ট তখন ফুটবল, কিন্তু কাজটা করছে কে, কাজটা করছে রহিম। তাহলে এখানে দেখো কাজটা করছে রহিম, আর রহিম কিন্তু এখানে সাবজেক্ট নয়। তাহলে এইখানে যে প্লেটা আছে এটা কিন্তু এই ভার্বটা যেটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভ ভার্ব নয়, এটা হচ্ছে প্যাসিভ ভার্ব। তাই এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এটা কি বলা হয়, প্যাসিভ। তো এ তো আমাদের গেল কিভাবে আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস চিনবো, এটা মানে জাস্ট একটা থিওরি টাইপ। তো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই যে কিভাবে অ্যাক্টিভ আর প্যাসিভ খুব সহজে চিনবো, তাহলে দেখো কিভাবে চিনতে পারি আমরা। দেখো আমাদের সহজে যদি চিনতে চেষ্টা করি তাহলে আমাদের যেটা হবে, কোনো একটা সেন্টেন্সে যদি বিভাব থাকে, কি থাকে বিভাব, তার সঙ্গে যদি ভি3 থাকে, বিভাব থাকে প্লাস ভি3 থাকে, তাহলে জানবো সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস আছে। ধরো এই একটা এক্সাম্পল আছে আমার কাছে, যে এখানে দেখো স্নেক ওয়াজ কিল্ড বাই দ্য বয়। তো এখানে ওয়াজটা কি, ওয়াজটা হচ্ছে বিভাব, ওয়াজটা কি বিভাব। আবার দেখো কিলটা হচ্ছে ভার্বের ভি3। তো দেখো বিভাব প্লাস ভি3 আছে মানে এটা প্যাসিভ ভয়েস। তো আবার দেখো এই 2 নম্বর এক্সাম্পল যদি আমি বলি, দ্য বয় কিল্ড এ বার্ড। দেখো এখানে দেখো কিলটা কি আছে, ভি3, কিন্তু তার আগে কোনো বিভাব নাই, তাহলে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে নাই, এটা অ্যাক্টিভে আছে। কিসে আছে, অ্যাক্টিভে আছে। তাহলে প্যাসিভ ভয়েস চিনতে গেলে আমাদের যেটা জানতে হবে, বিভাব থাকতে হবে, তার সঙ্গে ভি3 থাকতে হবে। তো এই দেখো এইখানে একটা এক্সাম্পল আছে। অনেকের ধারণা হয় যে শুধুমাত্র যদি বাই থাকলে তাহলে প্যাসিভ, কিন্তু সেটা তা নয়। বাই প্যাসিভ হয়েছে বাই থাকে, কিন্তু প্যাসিভ বাই থাকলে যে প্যাসিভ সেটা কোনো ব্যাপার নয়। ওকে, তবে এই এক্সাম্পল যে আমরা দেখি, দিস স্কুল ওয়াজ বিল্ড ইন 1920। ওকে, তো এখানে আমরা দেখি এখানে বাই নাই, কিন্তু তবু এটা প্যাসিভ ভয়েস। কেন প্যাসিভ ভয়েস, কারণ এখানে বিভাব আছে, এখানে কি আছে, বিভার্ব আছে, এখানে কি আছে, বিভাব আছে, আর দেখো ভি3 আছে। তাহলে বিভাব প্লাস ভি3 আছে, তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আবার দেখো এখানে দেখো কি একটা এক্সাম্পল আছে, সেলিম ওয়াজ ড্রাইভিং এ কার।
তো ওকে, তো এখানে দেখো ওয়াজটা কি বি ভাব আছে, এখানে কি আছে বি ভাব আছে, কিন্তু দেখো ড্রাইভিং আছে ভি থ্রি নাই, তাহলে ভি থ্রি নাই, তাহলে বি ভাব আছে কিন্তু ভি থ্রি নাই, তাহলে এটা কিন্তু আবার প্যাসিভ নয়, এটা কিন্তু অ্যাক্টিভ। তাহলে প্যাসিভ ভয়েস হতে গেলে আমাদের যেটা জানতে হবে, ভি থ্রি থাকতে হবে মাস্ট, প্লাস বিভাগ থাকতে হবে। ওকে, এবার দেখো আমরা ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস চিনলাম। এবার দেখো আমরা কি করব, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করব, চেঞ্জ করা শিখবো, সেটা চলো দেখি। ওকে, দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে হলে আমাদের যেটা সব থেকে প্রথমে যেটা জানতে হবে, সাবজেক্ট অবজেক্ট। আমরা সাবজেক্ট তো জানি, অবজেক্ট আমরা জানি। তো দেখো প্রথমে যেটা করতে হবে, অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস, কোন একটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা থাকবে শুড বি চেঞ্জ ইনটু সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস, সেটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত করতে হবে। সেটা কি করতে হবে, প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত করতে হবে। ধরো আমি এটা এখানে একটা এক্সাম্পল লিখি যে রহিম, রহিম প্লেজ ফুটবল, ওই এক্সাম্পলটা নিলাম, রহিম প্লেজ ফুটবল, তাহলে এটা অ্যাক্টিভে আছে। আচ্ছা, এখানে দেখো সাবজেক্ট কে রহিম, আর প্লেসটা কি, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা প্রথমে কি নিয়ম বলছি, অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস, মানে অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট কি আছে ফুটবল আছে, সেটাকে প্যাসিভ ভয়েসে সাবিত করতে হবে। তাহলে ফুটবলটাকে আমাকে আগে নিয়ে আসতে হবে, তাহলে ফুটবলটাকে যদি আমি আগে নিয়েছি তাহলে ফুটবলই থাকে, ফুটবলকে চেঞ্জ করে তো ক্রিকেট বল করা যাবে না। ওকে, তো প্রথমে যেটা আমাদের হলো সেটা হচ্ছে অবজেক্ট যেটা অ্যাক্টিভ ভয়েসে, সেটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করলাম। আচ্ছা, এবার দু নম্বর নিয়ম কি দেখো, 2 নম্বর নিয়ম কি বলছে, বিভাব বসাতে হবে, একটা কি বসাতে হবে, বিভাব বসাতে হবে। তো আমরা যখন দেখো প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে এখানে একটা বিভাব বসবে, বিভাবটা কিভাবে বসবে, বিভাবটা টেন্স অনুযায়ী বসবে, অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড নাম্বার। হ্যাঁ, তো বিহাভ ইজ, আমার, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, উইল বি, শ্যাল বি, হ্যাঁ, ক্যান বি, ও বুঝতে পারে, যে কোনো একটা বুঝতে পারে, সেটা কি কখন কোনটা বলবে সেটা আমি একটু পরে আলোচনা করছি। ওকে, তো দেখো এখানে প্লে থার্ড পার্সন আছে, এবং সরি, এখানে প্লে ভিয়ন আছে, আর ফুটবল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ই বসবে। ওকে, 2 নম্বর নিয়ম যেটা হলো সেটা হচ্ছে বিভাগ বসবে। এবার দেখো 3 নম্বর নিয়ম কি, 3 নম্বর নিয়ম বলছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল যে ভার্ব আছে মানে মেন ভার্ব যেটা, তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো দেখো আমরা এক্সাম্পল যেটা নিয়েছি, তাহলে এখানে ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি প্লেট, তাহলে প্লের ভিতরি ফর্ম কি প্লেট। ওকে, বসে গেল। তারপর দেখো একটা প্রিপোজিশন বাই বসবে উইথ ফিউ এক্সেপশন, প্রিপোজিশন কি বসবে, বাই বসবে, তার সঙ্গে কিছু এক্সেপশন আছে, কোনো কোনো ক্ষেত্রে টু বসে, কোনো ক্ষেত্রে উইথ বসে, যেমন ননে পরে টু বসে, ম্যারিড পরে টু বসে, হ্যাঁ, তারপরে তোমার ফিল্ডে পরে উইথ বসে, প্লিজডে পরে উইথ বসে, টটে পরে উইথ বসে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বসে, শক্টে পরে অ্যাড বসে, অ্যানুয়ালে পরে অ্যাড বসে, সেটা এক্সেপশন আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে ইন জেনারেল বাই বসে। তো আমরা এখানে একটা প্রিপোজিশন বাই বসাবো, তাহলে এখানে প্রিপোজিশন বাই বসালাম। ওকে, তাহলে এতদূর পর্যন্ত আমাদের হলো কটা নিয়ম হলো, প্রথম হলো অবজেক্টকে সাবমিট করতে হবে, বসালাম, অবজেক্টকে সাবমিট করে তারপর বিভাগ বসালাম, তারপরে পাস পার্টিসিপল ফর্ম বসালাম, তারপরে বাই বসালাম। তারপর দেখো লাস্ট যেটা হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্টকে যদি অবজেক্ট করে দেখো কি কি হয়, আই থাকলে মি হয়ে যায়, আই থাকলে কি হয়ে যায়, মি হয়ে যায়, হি থাকলে হিম হয়ে যায়, সি থাকলে হার হয়ে যায়, দে থাকলে দেম হয়ে যায়, হু থাকলে হোম হয়ে যায়, ইউ থাকলে ইউ হয়ে যায়। ওকে, আর উই থাকলে আস হয়ে যায়, নেম থাকলে নেম হয়, আর ওরে হু থাকলে হোম হয়, আগে বলে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমার এখানে কি আছে একবার দেখে নি কোশ্চেনটাতে, আমার এখানে দেখো রহিম আছে, রহিম থাকলে দেখো কি হয়, আমি তো প্রথমে কি বলেছি, নেম থাকলে নেম হয়, কি হয়, নেম থাকলে নেম হয়, তাহলে রহিম আছে, রহিম তো একটা নেম, তাহলে কি হবে, রহিমই বসে যাবে। তাহলে কি বসাবো আমি, রহিম, এখানে কি বসাবো, রহিম বা রহিম। তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল, ফুটবল ইজ প্লেড বাই রহিম। ওকে, তো এই হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের কয়েকটা নিয়ম। এটা হলো জাস্ট ভূমিকা টাইপে গেল, মানে জাস্ট ইন্ট্রোডাকশন টাইপে বলা যেতে পারে। এবার আমরা যদি ডিটেলসে শিখবো একটু ভয়েস চেঞ্জটাকে। তো ভয়েস চেঞ্জ যদি আমরা ডিটেলসে শিখতে চাই, তাহলে দেখো আমাদের জানতে হবে অনেক অনেক সেন্টেন্সেরই তোমার ভয়েস চেঞ্জ হয়, কিন্তু অ্যাকচুয়ালি যেটা প্রধান তিনটে হয় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স, এই তিনটে সেন্টেন্সে আমাদের ভয়েস চেঞ্জ হয়। তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স তো আমরা যেটা একটু আগে করলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা একটু ডিটেলসে শিখবো, মানে একটু ডিটেলসে কি বেসিক কনসেপ্টটা একটু জানবো কিভাবে হচ্ছে। ওকে, তো চলো দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যদি ভয়েস চেঞ্জ শিখতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটা টেন্সে ভয়েস চেঞ্জ শিখতে হবে। আমাদের এখানে 12টা টেন্স আছে আমাদের, কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ হয় 8টা টেন্সের। তো ওই 8টা টেন্সের আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জটা শিখবো।
তাহলে কিন্তু এই 8টা টেন্সে যদি ভয়েস চেঞ্জ আমরা শিখে যাই, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ আমরা সবগুলোই রপ্ত করতে পারবো। তাহলে ভয়েস চেঞ্জে আমাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ওকে, তো দেখো আমাদের প্রথমে আমরা যে টেন্সে করবো ভয়েস চেঞ্জ, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তো প্রেজেন্ট ইনডিফিনাইট সর্বপ্রথম আমরা চিনতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট কোনটা, প্রেজেন্ট ইনডিফিনাইট কোনটা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কোনটা। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমি এখানে এই মুহূর্তে পড়াচ্ছি না, আমি জাস্ট একটু হালকা টাচ দিয়ে বলছি। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কোনো সেন্টেন্সে বাক্যে ভার্বের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত থাকে, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে 100%। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এস বা ইএস যুক্ত না থাকতেও পারে, ঠিক আছে। তখন আমাদের V1 V2 V3 এইভাবে জেনে শুনেও করতে হতে পারে। তবে দেখো আমি যদি এখানে বলি, একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, যে ওই এক্সাম্পলটাই দিচ্ছি, রহিম রহিম প্লেজ ফুটবল, রহিম প্লেজ ফুটবল। দেখো এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, ঠিক আছে। তো ভার্বের সঙ্গে এস যুক্ত আছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার বলে এস যুক্ত আছে, কিন্তু তোমরা বেশিরভাগই দেখবে এস যুক্ত থাকলে কনফার্ম ধরে নেবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি থাকে, তখন আমাদের বিভাগ কি বসবে, দেখো বিভাগ বসবে, ইজ বসবে, অ্যাম বসবে, কিংবা আর বসবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে বিভাগ কি বসবে, ইজ, অ্যাম, আর বাদ বাকি সেম নিয়ম। তাহলে আমাদের বিভাগ কি বসছে, ইজ, অ্যাম, আর। কারণ ইজ তখন বসতে দেখো সিঙ্গুলার যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর বসবে, আর আই থাকলে অ্যাম বসবে। তাহলে আমি যদি এখানে একটা এক্সাম্পল আমি তোমাকে এখন দিচ্ছি। আচ্ছা আগে এটা দিয়ে করাচ্ছি, দেখো কি বলছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। অ্যাক্টিভ ভয়েসে কি থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। সেটাকে যদি প্যাসিভ করতে চাই তাহলে অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। তারপরে ইজ আমার তিনটার মধ্যে একটা বসবে, সিঙ্গুলার হলে ইজ বসবে, আই থাকলে অ্যাম বসবে, অনেকগুলো হলে কি বসবে, আর বসবে। তারপরে দেখো V3 বসবে, তারপরে একটা বাই বসবে, তারপরে সাবজেক্টকে কি করতে হবে, অবজেক্ট করতে হবে। এই হচ্ছে আমাদের মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভের তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা একটা প্র্যাকটিক্যালি সলভ করে দেখবো। দেখো এখানে তো রাম সিংস এর সং এস যুক্ত আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কনফার্ম জেনে নাও। কোনো কোনো ক্ষেত্রে এস যুক্ত না থাকতেও পারে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়। ওকে, তো এটা যদি আমরা দেখি, দেখো এখানে সাবজেক্ট কে, রাম সাবজেক্ট, সিংসটা ভার্ব, সংসটা অবজেক্ট। তাহলে এটা আমাদের যদি ভয়েস চেঞ্জ করি, তাহলে আমাদের একটু আগে শিখলাম যে অবজেক্টকে আগে আনতে হবে। তাহলে এস সংটাকে আগে নিয়ে আসবো, তাহলে এস সং। দেখো সিং, সিং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে বিভাগ কি বসে, বিভাগ আমরা তিনটা বিভাগ বসে, আমরা কি দেখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে বিভাগ কি বসে, বিভাগ বসতে হয় ইজ বসবে, না হয় আর বসবে, কিংবা অ্যাম বসবে। সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ, প্লুরাল হলে আর আই থাকলে অ্যাম। তবে এখানে আমরা দেখি সাবজেক্ট কি আছে। দেখো সাবজেক্ট আছে এ সং, এ সংটাকে সাবজেক্ট, তাহলে এ সং মানে একটা সিঙ্গুলার, মানে কি বসাবো, ইজ বসাবো, ঠিক আছে। তারপর দেখো সিং এর ভিতরি ফর্ম কি, সিং এর ভিতরি সাং, তারপরে একটা বাই বসাবো টুক করে। তারপর দেখো রাম নেম, তাহলে নেম থাকলে কি হয়, নেম। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, এ সং ইজ সাং বাই রাম। ওকে, আবার আরেকটা এক্সাম্পল দেখা যাচ্ছে হি টেক্স ইট, এটা কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে আমি ইটটাকে নিয়ে আসবো, টেক্স এস যুক্ত আছে, দেখো তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার মানে কি বসবে, ইজ বসবে। টেকের ভিতরি ফর্ম কি গো, টেকের ভিতরি ফর্ম টেকেন, তারপরে একটা বাই বসাবো, আর হি তাহলে কি বলতো, হি থাকলে হিম বসবে, বাস অ্যান্সার হয়ে গেল। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। এবার আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বলতে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রথমে কি করে চিনবো, প্রত্যেকে তো চিনতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনবো, ইজ আমার এটা অলরেডি থাকবে, ইজ আমার অলরেডি থাকবে, তার সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। ইজ আমার অলরেডি থাকবে, তার সঙ্গে কি যুক্ত থাকবে, আইএনজি যুক্ত থাকবে। প্যাসিভ করলে তখন কি হবে, এটা যদি প্যাসিভ করি তাহলে ইজ আমার তো বসবে, তার সঙ্গে বিইং বসবে। ইজ আমার তাহলে কি বসবে, ইজ আমার প্লাস বিইং বসে যাবে। ওকে, তো আমরা যদি ভয়েস চেঞ্জ করি, দেখো এটাকে যদি প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভে করি, তাহলে দেখো কি হবে, দেখো কি হবে। এক্সাম্পল আমার দিয়েছে, দে আর প্লেইং ক্রিকেট। দেখো এখানে আর আছে আর আইএনজি আছে, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করতে, এটা আমার সাবজেক্ট, এটা তো ভার্ব, এটা অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করলে কি হবে, ক্রিকেটটা আগে আসবে। তাহলে ক্রিকেটটাকে আগে লিখলাম আমরা, ক্রিকেট কটা, সিঙ্গুলার একটা, তাহলে ইজ আমার তিনটার মধ্যে একটা বসবে, সিঙ্গুলার হলে ইজ বসবে, সকলে আমরা জানি, তাহলে ইজ বসাবো। আইএনজি তাহলে কি বসাবে, বিইং বসে, বিইং বসালাম। প্লের ভিতরি ফর্ম কি গো, প্লের ভিতরি ফর্ম প্লেট, তাহলে বাই বসবে। আর দে থাকলে কি হয়, দে থাকলে দেম হয়। তাহলে ক্রিকেট ইজ বিইং প্লেড বাই দেম, অ্যান্সার হয়ে গেল।
ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়ে গেল। এবার আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বলছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনবো? হ্যাভ বা হ্যাজ থাকবে, তার সঙ্গে ভি থ্রি থাকবে। কি থাকবে? ভি থ্রি থাকবে। হ্যাভ বা হ্যাজ থাকবে, তার সঙ্গে ভি থ্রি থাকবে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো হ্যাভ বা হ্যাজ যদি থাকে তাহলে প্যাসিভ করার সময় হ্যাভ বিন হয়ে যাবে কিংবা হ্যাজ বিন হয়ে যাবে। হ্যাভ বিন হয়ে যাবে কিংবা কি হয়ে যাবে? হ্যাজ বিন হয়ে যাবে। এবার হ্যাজ বিন কখন বসবে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বিন বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বিন বসবে। ওকে, তাহলে আমি যদি বলি দেখো রাম, তাহলে রাম কোন পার্সন? থার্ড পার্সন। রাম সিঙ্গুলার না পুরো সিঙ্গুলার, তাহলে এখানে কি হ্যাজ বিন বসাবো? রামের ক্ষেত্রে কি বসবে? হ্যাজ বসবে। আমি যদি দে, দে কোন পার্সন? থার্ড পার্সন। দে কতজন? প্লুরাল, তাহলে এখানে কি হ্যাভ বসবে। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি বসবে? হ্যাজ বিন বসবে। ওকে, তো দেখো একটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি, কি বলছে? হি হ্যাজ সাং এ সং, তাহলে এখানে আমার সাবজেক্ট হি, হ্যাজ সাংটা ভার্ব, এ সংটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে এ সংটা আগে আনবো আমি। ওকে, তাহলে এ সং থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি কি বলেছি? হ্যাজ বিন বসাবো, তাহলে এখানে কি বসাবো? হ্যাজ বিন বসে গেল। সঙ্গে সাংয়ের ভিত্তি তো হয়ে থাকে। একটা জিনিস বলে রাখি, হ্যাজ এর পরে ভিত্তি হয়ে থাকে, এটা একটা সুবিধা, তাহলে সাংটা বসে যাবে। আবার একটা বাই বসবে, হি তাহলে কি হয়? হি থাকলে হিম হয়। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? এ সং হ্যাজ বিন সাং বাই হিম। ওকে, এবার দেখো আসছি পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস কি? পাস্ট কন্টিনিউয়াস দেখো কি থাকবে? ওয়াজ ওয়্যার থাকবে, এবার তার সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। পাস্টটা ইনডিফিনিট হয়তো বাদ চলে গেছে, সরি, ঠিক আছে, এটা পরে করে দিচ্ছি। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কি থাকবে? ওয়াজ ওয়্যার থাকবে, তার সঙ্গে আইন যুক্ত থাকবে, তাহলে সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস। ধরো আমার যদি এরকম থাকে, ধরো সাবজেক্ট থাকবে, তার সঙ্গে ওয়াজ ওয়্যার থাকবে, তারপরে ভিয়ন, তারপর আইনজি, তারপর অবজেক্ট, এটা পাস্ট কন্টিনিউয়াস। এটাকে প্যাসিভ করলে সাবজেক্টটাকে, অবজেক্টটাকে সাবজেক্ট করে নেবো, তারপরে ওয়াজ ওয়্যারকে বসাবো, তার সঙ্গে বিং বসাবো, তারপরে ভিতরি, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তাহলে এক্সাম্পল যদি আমরা যদি সলভ করি তাহলে কি হবে? দেখো এটা আমার সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। এটাকে যদি ভয়েস চেঞ্জ করলে কি হবে? এই কারটা আগে আসবে, এই কার এলো। আচ্ছা, ওয়াজ সিঙ্গুলার হলে ওয়াজ বসে, তাহলে এখানে কার কটা? একটা, তাহলে ওয়াজ বসাবো। তার সঙ্গে আইএনজি তাহলে কি হতো? বিং বসে যায়, তাহলে কি হবে? বিং। তাহলে এই কার ওয়াজ বিং। তারপর ড্রাইভের ভিতরে কি ফর্ম কি? ড্রাইভেন, তারপরে বাই বসবে একটা, তারপর হি, তাহলে কি বসাবো? হিম। অ্যান্সার কি হয়ে গেল? এ কার ওয়াজ বিং, কার ওয়াজ বিং ড্রাইভেন বাই হিম। ওকে, এবার দেখো হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি করে চিনবো? কিন্তু পাস্ট পারফেক্ট চিনতে গেলে হ্যাড থাকবে প্লাস ভিত্তি থাকবে, হ্যাড প্লাস কি থেকে ভিত্তি থাকবে। তখন আমার হ্যাড থাকলে হ্যাড বিন হয়ে যায় প্যাসিভে। হ্যাঁ, হ্যাড বিন হয়ে যাবে। এইটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, দেখো কি বলছে? পুলিশ হ্যাড কট দ্য থিপ, তাহলে এখানে আমার সাবজেক্ট কে? পুলিশ, তাহলে সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি অবজেক্ট। তাহলে দ্য থিপটাকে আমি আগে নিয়ে আসবো, দা থিপটাকে যদি আগে নিয়ে এলাম। হ্যাড তাহলে কি বসবে? হ্যাড বিন বসবে। হ্যাড তাহলে কি বসবে? হ্যাড বিন বসবে। কটের ভিতরে কম কি? কট, তারপরে বাই, পুলিশ থাকলে পুলিশই বসবে। পুলিশ তাহলে কি বসছে? পুলিশ। তাহলে কি হলো? দ্য থিপ হ্যাড বিন কট বাই দ্য পুলিশ। ওকে, এবার দেখো ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট কি করে চিনবো? আমাদের উইল বা শ্যাল থাকলে যেমন সেটা ফিউচার ইনডিফিনাইট, তার সঙ্গে ভি অন থাকবে। ওকে, তো কখনো উইল বি বসবে, কখনো শ্যাল বি বসবে। কখনো উইল বসবে সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের ক্ষেত্রে উইল বসবে, আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসবে। ফার্স্ট পার্সন কোন কোন? আই আর উইটা হচ্ছে ফার্স্ট পার্সন, বাকি সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর এগুলো বাদে যা থাকবে থার্ড পার্সন। ওকে, তো এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে কি করতে হবে একবার দেখে নাও। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে দেখো কি বলছে? প্রথমে সাবজেক্ট, তারপরে উইল বা শ্যাল, তারপরে ভি অন প্লাস অবজেক্ট থাকবে অ্যাক্টিভে। প্যাসিভ করতে গেলে সাবজেক্ট করতে হবে অবজেক্টটাকে, তারপরে উইল বি বা শ্যাল বসবে, তারপরে ভি থ্রি বসবে, তারপরে বাই বসবে, তারপরে অবজেক্ট বসবে। এক্সাম্পল আছে, এক্সাম্পল এখানে দেওয়া হয় না, আমি একটা দিয়ে দিচ্ছি। আই শ্যাল, আই শ্যাল ডু ইট, দিলাম। তাহলে এটা আমার কি? সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ইটটাকে নিলাম। ইটের পরে দেখো কি বসবে? ইটের পরে কি বসবে? ফার্স্ট পার্সন হলে শ্যাল বি হয়, কিন্তু ইটটা তো ফার্স্ট পার্সন নয়, ইটটা থার্ড পার্সন। তাহলে কি বসবে? উইল বি বসবে। ডুর ভিতরে কি গো? ডুর ভিতরে ডান, তাহলে বাই বসবে। আই তাহলে কি বসবে? মি বসবে। তাহলে ক্যান্সার কি হয়ে গেল? ইট উইল বি ডান বাই মি। ওকে, ফিউচার পারফেক্ট কি? ফিউচার পারফেক্ট কি করে চিনবো? না তো উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকবে, প্লাস ভিত্তি থাকবে। তাহলে ওটাকে প্যাসিভ করতে গেলে কি হয়ে যাবে? প্যাসিভ করতে গেলে ওটা হয়ে যাবে উইল বা শ্যাল হ্যাভ বিন প্লাস ভিত্তি হয়ে যাবে। উইল বা শ্যাল হ্যাভ বিন প্লাস ভিত্তি হয়ে যাবে। ঠিক আছে, উইল বা শ্যাল হ্যাভ বিন প্লাস কি হয়ে যাবে? ভিত্তি হয়ে যাবে। তাহলে একটা এক্সাম্পল এখানে আছে, তাহলে সলভ করি। এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা কি অবজেক্ট। তাহলে এখানে আমি দিসটাকে নিয়ে চলে এলাম। আবার দেখো কি আছে? উইলটা বসে গেল।
উই কেন বসলো থার্ড পার্সন বলে। তারপর হচ্ছে হ্যাভ বিন বসবে, এবার কিন্তু কি বসবে, হ্যাভ বিন। যেই হোক হ্যাভ বিন বসবে, উইলে পরে হ্যাভ বিন হ্যাজ বিন হয় না, উইলে পরে হ্যাভ বিনই বসবে। তারপর ডান বসবে, তারপরে কি বসবে, বাই হি, তাহলে কি বসবে, হিম। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, দিস উইল হ্যাভ বিন ডান বাই হিম। ওকে, এবার দেখো ভয়েস উইথ ডাই ট্রান্সিটিভ ভার্ব মানে ডবল অবজেক্ট। কখনো কখনো আমরা দেখতে পাই ভয়েসে দুটো অবজেক্ট আছে, আমরা তখন একটা অবজেক্ট করলাম, কখনো কখনো দুটো অবজেক্ট আছে, ঠিক আছে। তো দুটো অবজেক্ট কখন বলবো, হয়তো যখন দুটো অবজেক্ট ডাই ট্রানজিটিভ, তখনই সেটাকে বলা যাবে যে যদি দুটো অবজেক্ট আলাদা 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 ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। যেমন এখানে দেখো, টিচার গেভ মি এ বুক, টিচার আমাকে একটা বই দিয়েছিল, তাহলে এখানে মি একটা অবজেক্ট, বুক একটা অবজেক্ট, কিন্তু মি আলাদা বুক আলাদা, তাই জন্য এটা দুটো অবজেক্ট। ওকে, তাহলে এখানে যদি আমরা দেখি দুটো অবজেক্ট থাকে, তাহলে দুটো অবজেক্ট থাকলে কি করতে হবে, দেখো দুটো অবজেক্ট থাকলে আমরা কি করবো, দেখবো দুটো অবজেক্ট থাকলে আমরা যে কোনো একটাকে আগে নিয়ে আসতে পারি। তবে আমার যেটা সব থেকে ভালো, সেটা আমার যেটা মনে হয় যে যেটা ব্যক্তিবাচক, মানে ব্যক্তিবাচক মানে হচ্ছে এখানে মি আর কোনটা ব্যক্তিবাচক, মি, তাহলে মি কে আগে নিয়ে আসবো, তাহলে মি আগে নিয়ে এলাম। গেভ কিসে যে পাঁচটা মানে কি বসলো, ওয়াজ বসলো, গেভের ভিতরে কি গিভেন। তারপর দেখো দ্বিতীয় অবজেক্টটা বসে দেবো, দ্বিতীয় অবজেক্টটা বাইরের আগে বসিয়ে দেবো, মানে এ বুক বসতে গেল। ওকে, তাহলে বাই বসবে একটা, তারপরে টিচার বসে যাবে। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, আই ওয়াজ গিভেন এ বুক বাই টিচার। আচ্ছা, তাহলে দেখো যখন অবজেক্ট দুটো আলাদা আলাদা ব্যক্তিকে নির্দেশ করবে, আলাদা আলাদা ব্যক্তি বস্তুতে, তখন সেটা হচ্ছে ডাই ট্রানজিটিভ। কিন্তু যখন অবজেক্ট দুটো সেম ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে, তখন সেটা হচ্ছে কি, তখন সেটা ডাই ট্রানজিটিভ নয়, তখন সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে যাবে। কি হয়ে যাবে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট আর ডাই ট্রানজিটিভ দুটো অবজেক্ট, এটা কিন্তু আলাদা। ওকে, তো দেখো এখানে দেখো বলছে উই মেড হিম লিডার, তাহলে হিম আর লিডার একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে লিডার আর হিম একই ব্যক্তিকে বোঝাচ্ছে। কিন্তু এখানে দেখো কি বলছে, মি আর বুকটা আলাদা 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 ছিল বলে এটা দুটো অবজেক্ট ছিল, কিন্তু এখানে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট এটা। তো অবজেক্টিভ যখন কমপ্লিমেন্ট হয়, তখন কি তোমাকে এই ব্যক্তি যেটা থাকবে হিম, এটাকে আগে আনতে হবে। হিমকে আগে আনলে কি হয়, হি হয়ে যায়, মেডের পাঁচটা আছে বলে ওয়াজ হয়ে গেল, কারণ সিঙ্গুলার বলে, আর মেড হয়ে গেল, তারপরে লিডারটা বসে গেল, তারপরে একটা বাই বসাবো, তারপরে ওই থাকলে কি হয়ে যায়, আস হয়ে যায়। ওকে, তাহলে এই হয়ে গেল। তো এই ছিল ভয়েস চেঞ্জের বেসিক কনসেপ্ট ফার্স্ট পার্ট। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, আর অবশ্যই হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ।